আমি তার পিতা, যে আমাকে এত কিছু দিল তাকেও তো আমার কিছু দেওয়া প্রয়োজন। রাধা রমন দাস বাবা ডাক দিয়ে, খোকা এদিকে আয়। শিষ্য ছুটতে ছুটতে আসছে ভগবানের কাছে, গুরুদেবের কাছে। চাইতে হলে কি চাওয়া প্রয়োজন একটু চেয়ে বুঝে নিয়ে যাও। গুরুদেবের কাছে এসে চরণে প্রণাম করে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা, আপনি তো আমাকে এমন করে কখনো ডাকেন না, তাহলে আজকে যখন ডেকেছেন তবে কি কোনো অন্যায় করলাম চরণ তলে? আমি কি কোনো অপরাধ করেছি বাবা? কথাটা বলার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছেন, দেখ বাবা, যার হৃদয়টা গুরুগত প্রাণ হয়ে গেছে, যার হৃদয়টা গরুর বলে সদাই কাঁদে, সে কি কখনো গুরুচরণে অপরাধ করতে পারে? তাহলে কেন ডাকলেন বাবা? গুরুদেব বলছে, ওরে খোকারে, যেদিন থেকে তোর পিতা মাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিলি, সেদিন থেকে আমি তোর মাতা, আমি তোর পিতা। সারা জীবন শুধু উজাড়ে করে আমার সেবা করে গেলি, শুধু আমায় তুই দিয়ে গেলি। কিন্তু খোকারে, তুই যে আমাকে এত দিলি রে খোকা, তুই যে আমাকে এত দিলি, তোকে তো আমার কিছু দেওয়া হলো না। গেটটা একটু আড়া, আজকে তোকে আমার কিছু দিতে মন চাইছে খোকা। আমার এই আয়ু সূর্যের বেলাটা যে বেশি নাই, কখনো বুঝি বেলা ডুবে যায়। তাই বেলা ডুবে যাওয়ার আগে তুই আমার কাছে কিছু চেয়ে নে। শিষ্য বাবাজির কাছে ছুটে এসে বলছে, বাবা কি চাইবো আমি? সকল সম্পদের ভান্ডার আপনি আমার সম্মুখে, আমি আর কি চাইবো? গুরুদেব বলছে, এমন কথা বলিস নি খোকা, তোর যেমন আমাকে দিতে ভালো লাগে, তেমনি আমার তো ভালো লাগে তোকে কিছু দিতে। বল তুই আমার কাছে কি চাস? শিষ্য মৃদু হেসে বলছে, বাবা আমি যা চাইবো না আপনি ইচ্ছে করলেও আমাকে দিতে পারবেন না। আমি জানি সেই সম্পদ আপনার কাছে আছে, কিন্তু আপনি আমায় দেবেন না। গুরুদেব বলছে, ও তাহলে বুঝি স্বর্গের রাজা হতে চাস? বললেন, না গুরুদেব। ও ত্রিভুবনের অধিপতি হবে? বললেন, না গুরুদেব, আমার ত্রিভুবন সবই তো আপনি। তাহলে কি চাস বল? শুধু বদন ফুটে একবার চেয়ে দেয়, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোকে সেটা এনে দেব। শুধু তুই বদন ফুটে একবার চা খোকা। যেই না বলেছেন, শিষ্য বললেন, বাবা আমি চাইব। আচ্ছা, সকল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কমিটি আনন্দবাজার অর্থাৎ যারা সেবার দায়িত্বে আছেন, তারা সেবা কার্য চালাচ্ছেন। আপনাদের যাদের ক্ষুধা লেগেছে বা অনাহারে বসে কীর্তন শুনছেন, আপনারা একটু কৃপা করে গিয়ে সেবাটা সেরে আবার এসে বসবেন। কেননা যারা সেবা ভার দায়িত্বে আছে তারাও একটু কীর্তন শুনতে চান, কিন্তু কর্মীর দায়িত্ব করে তারা শুনতে পারেন না। আপনারা যদি তাড়াতাড়ি সেবাটা সেরে এসে বসতে পারেন, তারাও একটু কীর্তন শোনার সুযোগ পাবে। তা দয়া করে আপনারা কীর্তন আর সত্যি